ও ভাইরা আমার, বন্ধুগুলি, কিয়ামতের ময়দানে নূহ আলাইহিস সালাম যিনি 1450 বছর হায়াত পাইছিলেন, 950 বছর তাবলীগ করেছেন, এত লম্বা হায়াত পাইলেন, এত ফজলিলুল কদর নবী, যেই নবী শুধুমাত্র বলেছিলেন রব্বি আন্নী মাগলুবুন ফান্তাসির, আল্লাহ আমার কওমের মানুষকে বুঝাইয়া পারি নাই, আমি পরাস্ত হয়ে গেছি, এখন তুমি আমারে সাহায্য করো। সাথে সাথে আল্লাহ 6 লাফ দিয়ে দিয়েছেন, উপর দিক থেকে পানি, নিচের দিক থেকে পানি উঠে গেছে, গোটা কওমরে আল্লাহ পানিতে ডুবাইয়া শেষ করে দিয়েছেন। সেই নবী নূহ আলাইহিস সালামের সামনে তার পুত্র কেনান জাহান্নামের দারোগা বান দিয়ে তারা জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আপন সন্তানের পক্ষে সেই দিন কোনো কথা বলবেন না। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালায়েকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান ওয়া ক্বালা সাওয়াবা। तमाम नबी रसूलगण रब्बी नफ्सी रब्बी नफ्सी रब्बी नफ्सी बोले मौलार काছে কাঁদবেন। আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা, যেই দোয়াটা দুনিয়াতে করার কথা ছিল আমার আল্লাহকে বলে দিয়েছি, আল্লাহ এই দোয়াটা আমি কিয়ামতের দিন আমার বিপদগ্রস্ত জাহান্নামী উম্মতদের জন্য রেখে দিলাম। সুবহানাল্লাহ। ময়দানে মাশর তার উম্মতগুলি জাহান্নামে পড়িয়া কি দুর্দশা হবে, এই চিন্তা করিয়া আল্লাহ রসুল এই দোয়াটা দুনিয়াতে করেন নাই। বলেছেন, আল্লাহ যেহেতু সুযোগ দিয়েছ, এই দোয়াটা আমি কিয়ামতের দিন করব। সুবহানাল্লাহ। তবে আমার সাহাবীরা শোনো, আমার উম্মতের মধ্যে সব উম্মতরে আমি দোয়া করব, একমাত্র যাদের নামায় আমলে শিরিক থাকবে এদের জন্য আমি সেই দিন এই দোয়া করব। এবার চিন্তা করো, সর্বশেষ আশা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে সুপারিশ করবেন। যদি নামায় আমলে আদনা শিরিক থেকে থাকে, আল্লাহ রসুল সেই দিন সুপারিশ করবেন না।